আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসছিলাম গ্রামে, আমরা যাব মুড়ি বাটি করার জন্য। তো মুড়ি বাটি করার জন্য আমরা আছি, এটা আমাদের ভাগনা, ছোট ভাগনা, আর এটা হচ্ছে বন্ধু। তো সবাই মিলে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মুড়ির যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। তো আমরা আছি আপাতত রাস্তায়, আর এটা হচ্ছে রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে যাব হচ্ছে বাজারে। তো দেখতেই থাকুন। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাসুয়াকান্দি বাজারে। তো এখানে যে কোনো একটা দোকান থেকে আমরা জিনিসপত্র কিনবো। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত মাসুয়াকান্দি বাজার। অবশেষে আমার একটা ভোলা ভালা মামার দোকানে চলে আসলাম। তো এই দোকান থেকে সব যাবতীয় জিনিসপত্র কিনবো। তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে, এবার আমরা অপেক্ষা করছি সেই জিনিসপত্র নেওয়ার জন্য। আর ভাগ্নে অনেক খুশি, কারণ তার গার্লফ্রেন্ড তাকে 1000 টাকা আজকে দিয়েছে। তো এভরিওয়ান, এখানে একটা মজার কাহিনী ঘটেছে। সেটা হচ্ছে আমরা কেনাকাটা করার সময় আমাদের টাকা শর্ট পড়ে গেছিল। তো আমাদের সাথে আছে আমাদের 2টা বড় ভাই। তো তাদের কাছে ফোন দিয়ে এখানে কিছু টোপ দেওয়ার ধান্দায় আছি আমরা। তো ধান্দায় আছে, এখানে আছে শাকিল, এখানে আছে সিফাত। তো চেষ্টা করছে যে কিছু টোপ দেওয়ার জন্য, দেখি কত দূর কি করতে পারে। টাকা ঠোক দেওয়ার সময় ওর রিয়াকশনটা ছিল একদম অসাম একটা রিয়াকশন। তো কথাবার্তা শেষ করার পরে এক পর্যায়ে আমরা তো টাকাটা টোপ দিয়ে এখন আমরা যাবো হচ্ছে বাকি মালামালগুলো কেনার জন্য। তো এখানে আমরা কিছু তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেল। তো আমরা তো বোতল নিয়ে আসিনি, এর জন্য পলিথিনে করে আমরা সরিষার তেলটা নেব। তো আমাদের সেকেন্ড পর্যায়ে কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমরা বাসায় যেতে যেতে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি। আমরা মুড়িবাটি করতে চেয়েছিলাম মূলত জঙ্গলের ভিতরে কিছু একটা ভুতুরে বাগানের মধ্যে। তো আমাদের সাথে যেহেতু আমাদের 2টা বড় ভাই আছে, তো তাদের কাছে যাব। তারা যদি বলে যে বাগানে করতে, তাহলে আমরা বাগানে করব। এখনও কিছু বলতে পারছি না, কারণ তাদের কাছ থেকে আগে শুনতে হবে। আমাদের প্রথম পর্যায়ের কেনাকাটা করেছিলাম আমাদের গ্রামের দোকান, এটা সেই কাঙ্ক্ষিত দোকান। তো এখন যাব সেই দোকান থেকে মালামালগুলো নিতে। অবশেষে মালামালগুলো হাতে পেয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের সেই মুড়ি পার্টির সব যাবতীয় জিনিসগুলো। তো এগুলো নিয়ে আমরা এখন যাব বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো বাসায় চলে যাওয়ার পরে আর বড় ভাইদের ফোন দেওয়া হয়েছিল যে মুড়ি পার্টি কোথায় করবে। তারা বলেছে যে ঘরের ভিতরে করবে। তো একটা বাসায় তারা অলরেডি বসে আছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। অলরেডি আমরা বাসায় চলে এসেছি। তো এখানে এখন মুড়ি মাখানোর যাবতীয় কাটাকাটির কাজ শুরু করে দিয়েছেন আমাদের মোহাম্মদ আবু তালহা ভাই। তো সে পেঁয়াজ কাটছে এবং খাটের উপরে বসে আছেন রুবেল ভাই, শাকিল এবং সিফাত। সব কাটাকাটি শেষ করে এখন আমরা মুড়ি মাখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সিনেমাটিক ভিউয়ে মুড়ি মাখানোটা দেখে আসি। যাক, অবশেষে আমাদের মুড়ি মাখানো শেষ হলো। এবার আমাদের খাওয়ার পালা। তো প্রথমে আমি মুড়িটা টেস্ট করার জন্য আমি নিয়ে নেব। ভাই অমৃত, ভাই অমৃত, ভাই কঠিন স্বাদ, কি মাখন মুড়ি ভাই, কঠিন। আমি যদি ব্লগার না, যদি ফুড ব্লগার করতাম, তাইলে মনে করো যে কঠিন রিভিউ দিয়ে দিতাম, একদম মাথা নষ্ট মুড়ি হয়েছে। আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।